অনেকদিন হলো তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয় না। কিছু কারণের জন্য তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। আমারও না একদমই ভালো লাগছিল না তোমাদের সাথে ভিডিও না শেয়ার করে। তাই ভাবলাম আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়ির পাশে মানে আমাদের গ্রামে কিন্তু হচ্ছে অষ্টম প্রহর, মানে 5 দিন ধরে কিন্তু কীর্তন হবে। চলো আমি তোমাদের সাথে কিছু শেয়ার করি। প্রথমেই কিন্তু মন্দিরে গিয়ে প্রণাম করে নিলাম রাধা কৃষ্ণকে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে প্রতিদিন কিন্তু রাতের বেলা সবাইকে খেতে দেওয়া হয়। এখানে অনেক ভক্তরা আসে, সবাই কিন্তু প্রসাদ পেয়ে তারপরে বাড়ি যায়। এখানে দেখো কত কিছু রান্না বান্না হচ্ছে, এখানে সবজি কাটা হচ্ছে, মাসিরা সবাই মিলে সবজি কাটছে। আর এক একদিন কিন্তু এক এক রকমের খেতে দেওয়া হয়। যেমন একদিন হয় খিচুড়ি, পরের দিন হয় ডাল ভাত নিরামিষ তরকারি, আর তাছাড়াও কিন্তু মহোৎসবের দিন কিন্তু খিচুড়ি রান্না করা হবে। আর এদিকে দেখো সমস্ত কিছু রান্না করে কিন্তু রাখা হয়েছে। আজকে যেমন মেনুতে আছে ভাত ডাল, তার সাথে ছিল তো সোয়াবিন পনির আলু দিয়ে একটা তরকারি। এইদিকে তো রান্না বাড়ি চলছে, সবজি কাটাকাটি চলছে, আর এদিকে দেখো সমস্ত ভক্তবৃন্দরা কিন্তু বসে পড়েছে খেতে। আর এই শীতকালে কিন্তু কীর্তন মেলাগুলো হয়, বেশ ভালো লাগে যেতে, জানো তো। সবাই কিন্তু রাধে রাধে লিখতে ভুলো না কিন্তু। এই দেখো পাশেই কিন্তু ছোট্ট করে একটা মেলাও হয়েছিল। আর এখানে দেখো কত কাঠ রাখা হয়েছে, কারণ এই কাঠ দিয়ে কিন্তু রান্নাবাড়ি গুলো হচ্ছিল। আমি আবার বোনকে বললাম চল মেলাতে গিয়ে দেখা যাক কি খাওয়া যায়। তাই এখানে দেখলাম ধুপুই পিঠা বানানো হচ্ছে। ধুপুই পিঠা ছাড়াও কিন্তু এখানে পাটিসাপটা পিঠাও বানানো হচ্ছে, যেমন নলের গুড়ের পাটিসাপটাও করছে, তাছাড়াও কিন্তু চিনি দিয়েও বানাচ্ছে। আর এখানে দেখা হয়ে গেল কাকির সাথে আর কিন্তু কাকার সাথে, ওরা কিন্তু পিঠে খাচ্ছিল। আমি আবার জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে পিঠেটা, বলছে ভালো। এখানে কাকা আবার বলছিল আমি কিনে দিচ্ছি পিঠে, তোরা খেয়ে দেখ কেমন হয়েছে। আর জানো তো শীতকালে কিন্তু পিঠে খেতে কিন্তু ভালো লাগে, বিশেষ করে গরম গরম ধুপুই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কাকিদের কাছ থেকে ধুপুই পিঠাটা টেস্ট করেছিলাম, তাই ভাবলাম পাটিসাপটাটাই খেয়ে নি। দুই বোনে দুটো পাটিসাপটা নিয়ে নিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত ছিল, গরম গরম বেশ ভালো লাগছিল। পিঠেটা খাওয়ার পরে আমরা কিন্তু বসে পড়েছিলাম প্রসাদ নিতে। আর তোমাদের তো বলেইছি প্রসাদে যেমন ছিল ডাল সোয়াবিন পনির আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারিটা যা হয়েছিল না দুর্দান্ত। আমার তো সোয়াবিন অল টাইম ফেভারিট, আমার বোনেরও কিন্তু অনেক প্রিয়। তাই দুই বোন কিন্তু বসে আমরা খেয়ে নিলাম গরম গরম। ঠান্ডার মধ্যে কিন্তু দারুণ লাগছিল গরম গরম খাবারটা। তারপরে তো আমরা বাড়ি চলে আসলাম দুই বোন মিলে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা দুপুরের জন্য কত কিছু রান্না করেছে। দেখো এই দেখো, এটা হলো সরপুঁটি মাছের রসা করেছে, এটা শোল মাছের তেল ঝোল করেছে, আর এটা হচ্ছে শঙ্কর মাছ নিরামিষ ভাবে মানে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করেছে। আর এইটা হলো রুই মাছ দিয়ে রান্না করেছে হলো উচ্ছে আলু দিয়ে। এটা আমার বাবা খেতে চেয়েছে, আমার বাবার কাছে খুব ভালো লাগে এই উচ্ছে আলু তরকারি ঝোলটা। আর হ্যাঁ, এই সমস্ত কিছু রেসিপি কিন্তু তোমরা দেখতে পারবে আমার মায়ের পেজে। আমার মায়ের পেজের নাম হলো অর্পিতা মায়ের রান্নাঘর। আমার মা কিন্তু নতুন করে পেজ শুরু করেছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করে নিও। বিকেল বেলা চলে গেছিলাম মাসির বাড়ি। মাসির বাড়িতে ছোট্ট একটা কমলা লেবু গেছে, জানো তো 50টার কমলা লেবু হয়েছে। আর দেখো পুরো পেকে লাল হয়ে গেছে। তাই আর ভাবলাম দেরি না করে একটা লেবু পেরেই নি। আর জানো তো গাছে যে লেবুগুলো ধরে রেখেছিল খাওয়ার থেকে দেখতে খুব ভালো লাগছিল, মানে দেখে পুরো মনটা ভরে যাচ্ছিল। তারপরেও কিন্তু আমি একটা এখান থেকে লেবু ছিঁড়ে নিলাম। লেবুটা কিন্তু একদমই টক ছিল না, একটু মিষ্টি একটু টক ছিল, বেশ ভালোই ছিল, টক মিষ্টি খেতে ছিল। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। মৌসুমী দাস বলেছে আমি বাঁকুড়া থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ মৌসুমী। রমা দিদি ভাই বলেছে তোমার ভিডিও আমার দেখতে অনেক ভালো লাগে, আমি কিন্তু মেদিনীপুর থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ রমাদি। যাই হোক, আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, এবার থেকে চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার। চলো আজকের মতো যাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। সবাইকে জানাই টাটা।